প্রযুক্তি নির্ভর, লাভজনক এবং পরিবেশ বান্ধব কৃষি মডেলের অনন্য এক উদাহরণ চীনের কাঁকড়া চাষ। শুধু স্থানীয় খাবারের সংস্কৃতি নয়, রপ্তানি করে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই খাত। তবে দেশটির বেশ কিছু স্থানে এই শিল্পের নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হচ্ছে চাষিদের। চীনের জিয়াংসু প্রদেশের ইয়াংচে হ্রদে লোমশ কাঁকড়া চাষিরা টানা ৩ বছর ধরে অস্বাভাবিক গরম আর দীর্ঘ গ্রীষ্মের সঙ্গে লড়াই করছেন। ২০২২ সাল থেকে বাড়তি তাপমাত্রায় ব্যাহত হচ্ছে প্রজনন চক্র। কাঁকড়া পরিপক্ক হতে দেরি করছে। শরতে ঠান্ডা না পড়ায় কাঁকড়ার বৃদ্ধি দীর্ঘ হচ্ছে, কমছে উৎপাদন আর আয়। তাপদাহের পাশাপাশি ঝড় বন্যার ক্ষতিও সামলাতে হচ্ছে চাষিদের। গত বছর টাইফুন বেবিঙ্কা তাদের খামারের জাল ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দেয়। মারা যায় বিপুল পরিমাণ কাঁকড়া। কেউ কেউ পানিতে বরফ ফেলে তাপমাত্রা কমানোর চেষ্টা করলেও প্রকৃতির সঙ্গে সেই লড়াই বেশি দিন টেকেনি। চীনা লোমশ কাঁকড়া বিশ্বের অন্যতম দামি খাদ্যপণ্য। নরম মাংস আর সোনালী ডিমের জন্য এটি রপ্তানি হয় জাপান ও সিঙ্গাপুর পর্যন্ত। তবে এই প্রজাতি বড় করতে যত্ন লাগে। প্রতি মৌসুমে ৫ বার খোলস বদলে পূর্ণতা পায়, কিন্তু চলতি বছরে ৪০ ডিগ্রির বেশি গরমে অনেক কাঁকড়া সেই প্রক্রিয়াতেই মারা গেছে। আমরা প্রতি বছর ভালো আবহাওয়া আর বৃষ্টির প্রার্থনা করি। এই বছর গ্রীষ্মের তাপমাত্রা ঠিকই ছিল, কিন্তু শরতে ঠান্ডা নামেনি। এ কারণে কাঁকড়ার পূর্ণতা আসতে দেরি হয়েছে। কৃষিবিদরা বলছেন, অতিরিক্ত গরম শুধু বৃদ্ধি কমায় না, পানির অক্সিজেনও কমিয়ে দেয় এবং ব্যাকটেরিয়া বৃদ্ধিকে ত্বরান্বিত করে, যা ৩ দিক থেকে হুমকি তৈরি করছে জলজ প্রাণীদের জন্য। জলবায়ু পরিবর্তন মানে শুধু উষ্ণতা বৃদ্ধি নয়, বরং অনিয়মিত বৃষ্টিপাত, অতিবৃষ্টি, এমনকি টাইফুন বা হারিকেনের মতো চরম আবহাওয়াও এর অংশ। এই ধরনের চরম আবহাওয়া একসঙ্গে দেখা দিলে তা পরিবেশের জন্য ভয়াবহ প্রভাব ফেলতে পারে। ইয়াংচেং হ্রদের কাঁকড়া এখন চীনের জলজ ঐতিহ্যের প্রতীক হলেও প্রকৃতির বিরূপ আচরণ সেটি রক্ষা করা চাষিদের জন্য এক অনন্ত চ্যালেঞ্জ। শিউলি রোজা, সময় সংবাদ।